হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছ? এই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আবার বলো, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, আলাদাভাবে আবার বলো শুধু যৌবন কালটা কোথায় খরচ করছ? একবার বলবে পুরা হায়াত, সেটা কোথায় শেষ করেছ? আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে 40 বছর 45 বছর পর্যন্ত এই যে যৌবন কাল, এইটা কোথায় ব্যয় করছো? তার মানে কিসের প্রশ্ন? হায়াতের। এই সময় কোথায় শেষ করছিলা বান্দা? এটা বলো, এটা বলো। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। লাতুসআলুন্না আরবি ভাষায় লামে তাকিদ বা নুনে তাকিদের সিগা, মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন কসম বান্দা, আমি আমার কসম করছি। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআন শরীফে আছে আল্লাহ ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবে আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও, এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে। প্রিয় বন্ধু আমার, এটা মনে রাখার বিষয়, আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হবে। হায়াতের এই সময়গুলো, রাত দিন, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই বন্ধুদের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের আড্ডা, নারীর আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, গল্প গুজব, গান বাদ্য, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে না, শুধু শুধু কোনো কারণে শরীর, স্বাস্থ্য, চোখ, নাক, কান, হাত, পাও, হাঁটু, কোমর, কনুই, আপনার কোনো অসুবিধা নেই। গতকাল শুক্রবার ছিল না, গতকালকে আগের দিন রাত্রে থেকে আমার এই হাড্ডিটা এখানের, শুধু এই হাড্ডিটার মধ্যে কি ঘুম থেকে উঠার কারণে নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে অথবা বাত ব্যথার, মানে এতটা প্রচণ্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমার নামাজের মসজিদ ঢাকায়, সকালবেলা তো আমি ঘুমাই, আমি মসজিদে গিয়ে পৌঁছছি 4:30 বাজে রাতের, তার 5:40 ফজরের জামাত, ফজরের নামাজ পড়ে আমি শুইছি। কিন্তু এইটার ব্যথায় মানে আমি 11টা পর্যন্ত এই কাতরাইছি, ঘুমাইতে পারছি না, মানে এতটা প্রচন্ড, মানে নড়লেই ব্যথা করে, মনে যেন ছিঁড়া যাইতেছে ব্যথায়, এমন অবস্থা। তো কিছুই না, শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে, এতটুকুই, আর কিচ্ছু। কিন্তু আমার 5 ঘন্টার ঘুম কোরবান হয়ে গেছে, আর কোনোভাবেই ঘুমাইতে পারিনি, এতটা অস্থিরতা। এখন আমার সাথী দুজন ঘুমাইছে কিনা আমি ঘুমাইতে পারি, এই শুধু এই পাশ পাশ ছটফট ছটফট করছে। তো ভাইয়া, আল্লাহ তাআলা যদি 1 ঘন্টা 1 মিনিটের জন্য সুস্থতা তুলে নেয়, আরাম সরায় নেয়, আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী, ছবি, তোমার মোবাইল আর তোমার বন্ধু কোনো কিছুই তোমার সুখ আনতে পারে না। এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো, বুঝতে শিখো। প্রতি ঘন্টা, প্রতি মিনিট আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে 2টা জিনিস। আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে, বান্দা বলো তো, আলাম নুসিহ জিসমাকা,
আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? এত দিন জ্বর হইছে কয়দিন বলো? সুস্থ ছিল কয়দিন? মাথা ব্যথা হইছে কয়বার? স্বাভাবিক ছিল কয়বার? পেট ব্যথা হইছে কয়বার? পেট স্বাভাবিক ছিল। আমার এই হাড্ডিতে হয়তো আজকে 30 বছরে একবার ব্যথা করছে, আর তো কোনোদিন ব্যথা করে নাই, ঠিক না? হয়তো 20 বছর পরে আজ একটু ব্যথা হইছে একদিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই? তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলা না? কেন পারলা না বাবা? ছেলেরা বলো ভাই, যে বন্ধুর সাথে তুমি 6টা ঘন্টা কাটাইলা, ও তোমারে কি কি দিছে এই পর্যন্ত? কি দিল? কি দিল? মোবাইল কি দিল তোমাদেরকে? নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাপ? দেখছো তো, ঠিক আছে, এই পর্যন্ত 10,000 নারী দেখছো, তো কি উপভোগ করতে পারছো কয়জন? কি বুঝলা? কি পাইলা? নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া। উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি? তোমার বেনিফিটটা কি সেটা বলো। এই অসভ্যতা, এই নোংরামি, এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি? অর্জনটা কি? যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, আরে নাফরমান তুই মানুষের বাচ্চা না। বেনামাজি কোনো মানুষের বাচ্চা না, বেনামাজি জানোয়ার, বেনামাজি 100 জানোয়ার, বেনামাজি চতুষ্পদ জন্তু, বেনামাজি হাইওয়ান। যার কপালে সেজদা না, এটা জানোয়ার, এটা বাচ্চা না। মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তাআলা কোমর, হাঁটু, কনুই বানাইছেনি ইবাদতের জন্য। বুঝেন নাই? নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ তাআলা, মান্দা নামাজ পড়বে এই জন্যই কনুই বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয়। নাই তো ভাত মাছ খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য, পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল না। কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক অবস্থায় থাইকাই, গরু কখনো সোজা হয় না, ছাগল কখনো সোজা হয় না, কুত্তা কোনোদিন সোজা হয় না, কিন্তু সে তার দুনিয়াবি সমস্ত চাহিদা, খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, ঘুম, যৌন চাহিদা সব পূরণ করে না? তো কিভাবে পূরণ করে সে? বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা, এ তো জানোয়ারের স্বভাব। ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে। আল্লাহ তাআলা বানাইছেনই আমাদেরকে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এটার উল্টো কথা তো এটাই, মানে এই কথার বাও কথা হইল যে আল্লাহ মানুষকে বানাইছেনই ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য। অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে। অতএব এর উল্টোটা হলো যে সেজদা করে না, গোলামি করে না, তারে তো আল্লাহ তাআলা মানুষই বানায় নাই। তোরে বানাইছেই তো জানোয়ার, তোরে বানাইছেই তো কুকুর বিড়াল, তোরে বানাইছেই তো নারীর পিছনে ঘুরতি, তোকে বানাইছেই বেটা মানুষের বেডি দেখতি, ছবি দেখতি, সারা রাত দেখে রেজাল্ট কি? রেজাল্ট কি? প্যান্টটা নাপাক হইল, লুঙ্গিটা নাপাক হলো, শরীরটা অপবিত্র হলো, শরীরের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলো, নিজের হাত নাপাক হলো, নিজের মন নাপাক হইল, চোখ নাপাক হইল, কান নাপাক হইল, পুরা দেহ গুনাহের ভারে অপবিত্র। অপবিত্র পাক হইতেও তো জানে না, ফরজ গোসল করতেও তো জানে না, জানেও তো না। অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহি তরিকায় কিভাবে করতে হয় জানেও, আপনি খবর নেন। তাহলে এই অপদার্থ তো আজীবন নাফা।